দুপুরের খাওয়াটা আজ কিন্তু জমে যাবে যদি থাকে এই রকম মাটন কষা। গরম ভাতে মাটন কষা খেতে কিন্তু অসম্ভব টেস্ট লাগে। নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ বানিয়ে দেখাবো মাটন কষা। তার জন্য এখানে কিন্তু 2 কেজি মাটন আমরা খুব ভালো করে বেছে ধুয়ে রেখেছি। আর আলুটাকেও নুন হলুদ দিয়ে লাল লাল করে একদম ভেজে তুলে রেখেছি। আর এখানে আছে রসুন বাটা, আদা বাটা, জিরে আর গোলমরিচ বাটা, আর এখানে আছে শুকনো লঙ্কা বাটা, আর আছে এখানে 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর চলুন দেখা যাক জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। তো এটাই সকালের খাওয়া দাওয়া, ওরা খাচ্ছে। আর ওদিকে আমরা এবার দুপুরের রান্নাটা করে নেব। তো গিয়েছিলাম বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে গিয়ে বোন এখানে কিন্তু প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছে মাটন। তো মাটনটাকে আমরা কিন্তু আগে একটু সিদ্ধ করে নেব। তো মাটনটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 500 মগের 1 মগ মতো জল। আর তার মধ্যে বোন এখানে দিয়ে দিচ্ছে হলুদ, আর দিয়ে দিচ্ছে একটু লবণ। তো লবণ হলুদটা দিয়ে খুব ভালো করে এভাবে একটু নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা বন্ধ করে প্রেসারে কিন্তু সিটি দিয়ে নেব। তো দেখুন খুব সুন্দর কিন্তু নুন হলুদটা মাখানো হয়ে গেছে। তো আজ রান্নাটা কিন্তু সবাই মিলেই করছি আমরা। তো ভাই বোনেরা মিলে আজ হাতে হাতে সমস্ত কাজটা করে নেব। তো এখানে প্রেসারে কিন্তু আমরা এখানে 2 থেকে 3টে সিটি দিয়ে নিয়েছি। তো সিটি দেওয়ার পর ঢাকনা খুলে দেখে নেব মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি গামলার মধ্যে একটু এভাবে ঢেলে দেব, দিয়ে জলটা ঝরিয়ে নেব। আর মাংসের থেকে যে জলটা থাকবে সেটাই কিন্তু আমরা রান্নার এতে ব্যবহার করব। তো কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা এদিকে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তো এখানে দাদা কিন্তু রান্নাটা করছে। তো এখানে পেঁয়াজটাকে কিন্তু একটু লাল লাল করে একটু ভেজে নিতে হবে, কিছুটা সময় ধরে ভাজতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলেই দিয়ে দেব আদা বাটা। আর আজকের মাটনটা একটু অন্যরকম হবে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও সেম একই রকম এভাবে একটু নাড়াচাড়া করতে হবে। দিয়ে দেব জিরে আর গোলমরিচ বাটা। জিরে গোলমরিচ বাটাটা দিয়েও আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব লঙ্কা বাটা। তো এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, সমস্ত কিন্তু বাটাটা। তো এখানে লঙ্কা বাটাটা দিয়েও আবারও একটু এভাবে নাড়াচাড়া করব খুব ভালো করে। কিছুটা সময় ধরে এটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না এর থেকে মানে কাঁচা গন্ধটা যায়। তো এখানে দাদা কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছে, আর দিয়ে দিচ্ছে হলুদ। তো এখানে হলুদটাও পরিমাণ মতো দেওয়া হচ্ছে। তো হলুদটা দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে। মশলাটাকে খানিকক্ষণ এভাবে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি সানরাইজের মিট মশলা। তো এই মশলার মধ্যেই মানে মশলা কষানোর মধ্যেই দিয়ে
আবারও কিন্তু খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওদিকে আপনাদের দাদা ভাই নিয়ে এসছে আইসক্রিম, তো সবাইকে আইসক্রিম দিচ্ছে। এদিকে আমার বৌদিও আইসক্রিম খাচ্ছে, আমাদের সবাইকেও দিয়েছে। এবার আইসক্রিম খেতে খেতে মশলার মধ্যে দিয়ে দেব মাটন। তো সিদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দেব সবটাই। মাটনটা দিয়ে খুব ভালো করে কিন্তু মশলার সাথে মাটনটাকে কষাতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। তো দাদা ওদিকে আইসক্রিম খাচ্ছে, সেই জন্য বৌদিও এদিকে একটু মাংসটাকে নাড়াচাড়া করে করছে। তো মাটনটাকে কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছে একটু সানরাইজের মিট মশলা। তো প্রত্যেকটা স্টেপে কিন্তু এভাবে মশলাটা দিয়ে দিচ্ছে, যাতে মাংসটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারা এইরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখুন এখানে কিন্তু জলটাও দিয়ে দিয়েছি। জল দিয়ে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাটন কষা। তো দেখুন খুব ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নিয়ে এখানে কিন্তু এবার দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা। তো এখানে গরম মশলার গুঁড়োটা দিয়ে মা কিন্তু লাস্ট ফিনিশিংটা করে দিচ্ছে। তো এখানে খুব ভালো করে মা নাড়াচাড়া করে দিচ্ছে। তো আজকের মাটন কষা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।